পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রাম রহমতপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর সরল মানুষের বাস। কিন্তু গ্রামের মানুষ দিন দিন বদলে যাচ্ছিল। নামাজের জামাত ছোট হচ্ছিল, কোরআন পড়া ভুলে যাচ্ছিল তারা। একমাত্র বয়োবৃদ্ধ হাকিম সাহেব মাঝে মধ্যে আফসোস করতেন, এই গ্রামে রুহানি আলো যেন নিভে গেছে গি। একদিন বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী হঠাৎ ফুঁসে ওঠে। অন্ধকার আকাশ, বজ্রপাত আর হাওয়ার তাণ্ডব দেখে সবাই ঘরে ছুটে যায়। এমন সময় ছোটখাটো দোকানি রফিক দেখতে পায়, এক পথিক, কাঁধে পোটলা, ভেজা জামা পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রফিক দ্বিধা নিয়েই তাকে ডাকে, ভাই, এই ঝড়ের মধ্যে কোথায় যাবেন? আসুন, আমার ছোট ঘরে এক রাত থাকুন গে। পথিক মাথা নিচু করে বলে, আল্লাহ আপনার জন্য সহজ করুন গে। ঘরে ঢুকে সে এক কোণায় বসে যায়। কথা কম, চোখে শান্তির রেখা। রাতে চুপি চুপি সে তাহাজ্জুদ পড়ে, কেঁদে কেঁদে দোয়া করে। রফিক বিস্মিত, এমন ইবাদতের দৃশ্য তো বহুদিন দেখেনি। পরদিন রফিক তাকে নাশতা দিতে গেলে সে শুধু বলে, ভাই, সব কাজের আগে নামাজটা ঠিক করো। দেখবে আল্লাহ তোমার রিজিক খুলে দেবেন গি। এই এক বাক্য যেন রফিকের মনে আলো জ্বালায়। বিকেলেই সে মসজিদে চলে যায়, হাকিম সাহেবকে পায়। ধীরে ধীরে সে আবার নামাজ শুরু করে, দোকানে হারাম গান বন্ধ করে দেয়। রফিকের পরিবার, বন্ধুবান্ধব অবাক হয়ে দেখে, এই বদলে যাওয়া রফিককে। একদিন সে ইমাম সাহেবকে সেই পথিকের কথা বলে। ইমাম অনেক ভেবে বলে, এই এলাকায় কোথাও এমন কেউ নেই। মনে হচ্ছে আল্লাহ তোমার জন্য কোনো রহমতের বাহক পাঠিয়েছেন গি। রফিকের দোকান এখন যেন একটা দোয়ার ঘর। ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে আসর পরে, কোরআনের আয়াত শোনে। ধীরে ধীরে রহমতপুরে এক নতুন জাগরণ শুরু হয়। বার্তা: আল্লাহ কখনো কখনো কাউকে পাঠান একাকী, নির্বে। তারা হয়তো আমাদের ভুলে যাওয়া সত্যগুলোর কথা মনে করিয়ে দেয়। একজন মানুষের পরিবর্তন পুরো সমাজে আলো আনতে পারে।